বাড়াবাড়ি করব, ওরা বিএনপিরও নিষেধাজ্ঞা দিব। এখন সব দল নিষেধাজ্ঞা দিয়ে আপনি কি নিজে দেশ চালাইবেন? আরে ভাই, আপনি তো মাছের রাঙ্গা, আপনি খাইবেন ছোট ছোট ফুটি মাছ, আপনি তো বোয়াল মাছ কোরাল মাছ লে ভালাভালি করে লাভ হইব না। এই হচ্ছে আমাকে সমন্বয়কের বর্তমান অবস্থা। দেখেন এই সমন্বয়করা এমন একটা সময় হইব, ভারতের কিছু কিছু না তো ভারতে যা অনেক জায়গা পাইছে, এই সমন্বয়করা ওই জায়গাও পাইব না। আপনার কারণ তো একদমই সহজ। আওয়ামী লীগ কিছু মাফিয়াগিরি করছে না এই দেশে। ধরেন পার্সোনালি ধরেন আমি আওয়ামী লীগ করি, কথার কথা আমি আওয়ামী লীগ করি, কিন্তু একদম সত্য কথা যে আওয়ামী লীগও কিছু বাড়াবাড়ি করছে। যেমন আপনার বিদেশ বাড়ি করছে, বিদেশে টাকা লুট করছে, এটা একদম সত্য, এটি মানতে হইব আমি যদি আওয়ামী লীগ করি। এখন যা করছে বা বিভিন্ন জায়গায় অকারেন্স করছে, কাউরে মনে চাইলে বিচার বিভাগ তাদের আওতায় আসিল, মনে চাইলে হ্যাঁ, যেমন কিছু লোক বাইরে আন্দোলন করতো আর এরা কিছু নেতা আসিল, এরা সাইন দিত, ওকে যেত। একদম ঠিক তেমনই ছাত্ররা আন্দোলন করে আর রাষ্ট্রীয় যারা বড় বড় দায়িত্বে আছে তারা শুধু সাইন দেয়, মানে ওই আওয়ামী লীগের মতোই। দেখেন আপনি একজন বেনামাজি অন্য একজন বেনামাজির কোনোদিনও নামাজি বানাইতে পারে না। আগে নিজে ভালো অন্ত পরে আরেকজনের নামাজি বানাইতে যান। আওয়ামী লীগ মাফিয়া, আপনারা কি? আপনারা তো মাফিয়া, আপনারা তো আওয়ামী লীগের খেলাতো ভাই। তো এই আপনি আওয়ামী লীগের টেরিস্ট, আপনারা তো টেরিস্ট, আপনারা তো মাফিয়া, আপনারা তো স্বৈরাচারী। এমন কি আছে আওয়ামী লীগ করছে যেটা আপনারা করেন নাই? সবই তো করেন। আপনার এই যে এই আওয়ামী লীগ তো নিষেধাজ্ঞা দেয় দেয় বলছে যে নিষেধাজ্ঞা দিব দিব, কিন্তু দেয় নেই। কিন্তু আপনারা তো আর চেয়ে উদ্যোগ, আপনারা তো নিষেধাজ্ঞা দিয়েই দিচ্ছেন। আওয়ামী লীগকে দিচ্ছেন, জাতীয় পার্টিকে দিচ্ছেন, বিএনপি সামনে বাড়াবাড়ি করবো, নির্বাচনের জন্য অবশ্যই বাড়াবাড়ি করবো, বিএনপি একটা রাজনৈতিকভাবে বড় দল। হ্যাঁ, আপনারা কদিন বাদে বলবেন কি বিএনপিও নিষেধাজ্ঞা দিবেন। তাইলে তো ওরা আওয়ামী লীগ যা করিয়া ফালাইছে, ওরা তার চেয়ে বেশি করছে, তো ওরা ফালাইবো না কই যাইব? আপনি যা খোঁজ লন দেখবেন অনেকেরই ভিসা রেডি যে কোন দেশে কে যাইব। বিশেষ করে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আপনারা কি এর কি দেশের কি মা বাপ? বেশি বুঝে, অনেক জ্ঞানী। আর কেউ এদের চেয়ে বেশি বুঝে না? আরে ভাই, ছাত্রলীগের তো নিষেধাজ্ঞা দিছে ঠিক আছে, কিন্তু আপনার এখন সামনে আপনি দেখবেন আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দিব, এবং বিএনপি যখন নির্বাচন নিয়ে বেশি বাড়াবাড়ি করব। আরে আপনি তো এদের স্টেপ দেখেন না, আপনি ধাপ দেখেন না যারা কি করতে চায় মানুষের, তো আপনার ওই যে মন মানসিকতা বা মাইন্ডসেট দেখলেই তো বোঝা যায় যে কি করতে চায়। ছাত্রলীগ নিষেধাজ্ঞা দিচ্ছে, আওয়ামী লীগের একটা পার্টি তো ছাত্রলীগ, তাহলে তো আওয়ামী লীগ নিষেধাজ্ঞা দিবই কয়দিন পরে, কিছুদিন পরেই দিব। আপনার আওয়ামী লীগ তো দূরের কথা, বিএনপিও নিষেধাজ্ঞা দিব। দেখেন এটা আপাতত এগো চিন্তা, এটা মানে এটা চিন্তা এক ভবিষ্যৎ প্ল্যান, কিন্তু এই দেশে এটা জীবনও সম্ভব না। এই চিন্তা শুধু দুশ্চিন্তা, এটা দিয়ে কিচ্ছু হবে না, জীবনে লাভ নাই, এই চিন্তা করে লাভ নাই। আপনি বাংলাদেশে বড় দল আওয়ামী লীগ, বড় দল বিএনপি, হয়তো সময় খারাপের কারণে কেউ রাজনীতির বাইরে বা কেউ প্রেক্ষাপটের কারণে মানে এলোমেলো, কিন্তু ওই বড় দল দুইটাই, এটাই স্বাভাবিক। আপনি এরা ভবিষ্যতে যে কিছু করব, দল গঠন করব, এই দেশের লিড দিব, রাজনীতি করবো, নেতৃত্ব দিব, এটা একদমই ভুল। ওরে ভাই, কথা তো ওই একটাই, এগো চিন্তা চেতনা ওই একটাই যে সব দল নিষেধাজ্ঞা দিতে হইব। যেমন বিএনপি বড় দল, ছাত্র দল ওটা অঙ্গ সংগঠন, এই এরা যেন বাইরে না ওঠে, হ্যাঁ, যেমন রাজত্ব না করতে পারে। এই লেগেই তো এরা চায় যে মানে এখন মাথার ভিতরে যেন কেউ কথা না বলতে পারে, এর লেগে তো এরা চায় যে ছাত্র দল নিষেধাজ্ঞা করতে। হ্যাঁ, দেখেন আমগরে ব্যক্তিগতভাবে এর বাংলাদেশে কোনো দল নাই যে এই দল আইলে পার্সোনালি আমার লাভ হইব। হ্যাঁ, আমার লাগে সব দলই সমান, তবে যারা মানে দেশ সুন্দর চালাইবো, ধরেন এই দেশের যদি কেউ প্রধানমন্ত্রী হয় আর যদি বলে নেলসন ম্যান্ডেলার মতন যদি বলে যে আমি সবার প্রধানমন্ত্রী, তাইলে আমরা খুশি। কোনো কোনো দল বড় না।
দেখেন আমলিকের ঠিক আছে আমলিকের মানে আমলিকের যে প্লাস পয়েন্ট হয়েছে আমেরিকার নির্বাচনে, হ্যাঁ